বাংলাদেশের সোয়ার্স কমান্ডো ভার্সেস আমাদের ভারতের মার্কোস কমান্ডো, এই দুইটা কমান্ডোর মধ্যে সবচাইতে সেরা কমান্ডো কোনটা এই দক্ষিণ এশিয়ার মধ্যে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জান। দেখুন, আমাদের ভারতের মার্কোস কমান্ডোকে কুমিরের সাথে তুলনা করা হয়, মানে কুমির যতটা শক্তিশালী ঠিক সেরকম শক্তিশালী বলা হয় আমাদের ভারতের মার্কোস কমান্ডোকে। অন্যদিকে বাংলাদেশের সোয়ার্স কমান্ডো সেটাও কিন্তু খুবই পাওয়ারফুল একটা কমান্ডো। তবে এই দুইটা কমান্ডোর মধ্যে কিন্তু কম্পেয়ার হয়েই যাচ্ছে কারণ বর্তমানে আমাদের ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেরকম ভালো না। তো ভিউয়ার্স, এই দুইটা কমান্ডোর মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল কোন কমান্ডো বাহিনীর কাছেই পাওয়ারফুল ওয়েপন্স রয়েছে, কি কি রয়েছে, আজকে বিস্তারিত ক্লিয়ারলি জান। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ডিফেন্স অ্যালার্ট ভিডিও ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা হচ্ছে সোয়ার্স ভার্সেস মার্কোস, দক্ষিণ এশিয়ার সেরা কমান্ডো কারা। তাহলে চলুন ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে এসি যে সেরা কমান্ডো বাহিনী কোনটা। লেটস গেট স্টার্ট। দক্ষিণ এশিয়ার দুই সবচেয়ে মারাত্মক স্পেশাল ফোর্স, একদিকে বাংলাদেশের সোয়াট বা স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং এন্ড সালভেজ, অন্যদিকে ভারতের মার্কোস বা মেরিন কমান্ডোস। কিন্তু প্রশ্ন হলো, কোন ফোর্স বেশি শক্তিশালী, কার গিয়ার্স বেশি ভয়ঙ্কর? আজকের ভিডিওতে আমরা তুলনা করব এই দুই মারণযন্ত্রের। প্রথমে কথা বলি সোয়াট নিয়ে। 1994 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ নেভির এই এলিট ইউনিট শুধু স্পেশাল ফোর্স নয়, এরা হলো ঘোস্ট ওয়ারিয়র। কারণ এদের ট্রেনিং এতটাই কঠিন যে শতকরা মাত্র 10 জন পাস করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যের নেভি সিল এবং এসএসবি থেকে ট্রেনিং নিয়েছে এই যোদ্ধারা। তাদের মূল শক্তি আন্ডার ওয়াটার অপারেশন, কাউন্টার টেরোরিজম, হোস্টেস রেস্কিউ, স্যাবোটাজ মিশন। কিন্তু আসল কথা হলো তাদের ওয়েপেন্স। চলুন দেখি কি কি মারণযন্ত্র রয়েছে তাদের হাতে। সোয়াটের আর্সেনাল দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে। M4 কার্বাইন, যা আমেরিকায় নির্মিত, ক্লোজ কোয়ার্টার কম্ব্যাটের জন্য পারফেক্ট। ওজন মাত্র 2.88 কেজি, কিন্তু ক্ষমতা বিধ্বংসী। M16 রাইফেল, ভিয়েতনামের যুদ্ধের কিংবদন্তি। 900 মিটার রেঞ্জের ভিতরে আসে, একটি ট্রিগার চাপ দিলে দেখবেন কি হয়। DASR-15 ডেজার্ট অ্যান্টি স্নাইপার রাইফেল, যা 800 মিটার দূর থেকে টার্গেট নিউট্রালাইজ করতে পারে। BD টাইপ 8, যা আমাদের দেশের গর্ব, বাংলাদেশের নিজস্ব তৈরি অ্যাসল্ট রাইফেল। K2 রাইফেল, দক্ষিণ কোরিয়ার মাস্টারপিস, 7.62x39 মিলিমিটার রাউন্ড ফায়ার করতে পারে। MP5 সাবমেশিন গান, জার্মান টেকনোলজিতে সিকিউবিতে এর জুড়ি নেই, এক কথায় মাল্টিন্যাশনাল ডেডলি কম্বিনেশন। এবার আসি ভারতের মার্কোসে। 1997 সালে প্রতিষ্ঠিত এই ফোর্সকে বলা হয় দ্য ডেডলি টেডপোল, কারণ এদের পানিতে এবং স্থলে সমান দক্ষতা দেখা যায়। মার্কোসের ট্রেনিং এতটাই ভয়ঙ্কর যে ড্রপ আউট রেট 80%। এরা অপারেট করে সমুদ্র, নদী, জঙ্গল, পাহাড় সব জায়গায়। 2008 সালে মুম্বাই অ্যাটাকে তারাই ছিল প্রথম রেসপন্ডার। 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইকে তাদের ভূমিকা ছিল মুখ্য। এরা শুধু সোলজার নয়, এরা সাইলেন্ট কিলার। কিন্তু তাদের অস্ত্র ভান্ডার কেমন, চলুন দেখে আসি। মার্কোসের ওয়েপন সিলেকশন স্ট্র্যাটেজিক। AK-103, যা রাশিয়ান মেড ইন, 7.62x39 মিলিমিটার রাউন্ড, যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে। IWI তেভর, যেটা ইসরায়েলি বুলপাপ রাইফেল, কম্প্যাক্ট কিন্তু মারাত্মক, আরবান ওয়ারফেয়ারের জন্য একদম পারফেক্ট। M4 কার্বাইন, আমেরিকান নির্মিত এই M4 কার্বাইন বাংলাদেশের মতো তারাও ব্যবহার করে থাকে। ইনসাস রাইফেল, ইন্ডিয়ান স্থল আর্ম সিস্টেম, যেটি ইন্ডিয়া নিজে বানিয়েছে। সাইড আর্মস হিসেবে ব্যবহার করে গ্লক 17 বা 19 এর মতো পিস্তল। ড্রাগন স্নাইপার, যেটা 800 মিটার দূর থেকে টার্গেট নিউট্রালাইজ করতে পারে। লক্ষ্য করুন, রাশিয়া, ইসরায়েল এবং আমেরিকান টেকনোলজিতে মিশ্রিত। এখন আসি মূল প্রশ্নে, গিয়ার্সের দিক থেকে কে এগিয়ে? সোয়াটের সুবিধা হলো বেশি ডাইভার্সিটি, 6টা আলাদা আলাদা ধরনের অস্ত্র, মার্কিন, ব্রিটিশ, কোরিয়ান 3 শক্তিশালী দেশের টেকনোলজি। MP5 সাথে M4 কার্বাইন, সিকিউভিতে মারাত্মক। এদিকে মার্কোসের সুবিধা, AK-103 সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র, কাদা, পানি, বালিতে একইভাবে কাজ করে। IWI তেভর কম্প্যাক্ট সাইজ, বুলপাপ ডিজাইন, ন্যারো স্পেসের জন্য একেবারে সেরা।
অভিজ্ঞতার দিক থেকে 37 বছরের অপারেশনাল হিস্ট্রি রয়েছে মার্কোসের, কিন্তু সত্য কথা বলতে অস্ত্র যতই ভালো হোক, যুদ্ধ জেতে মানুষ। আর সোয়ার্ট এবং মার্কোস উভয়ে বিশ্বমানের ওয়ারিয়র। তো বন্ধুরা, উত্তরটা হলো দুই ফোর্সই তাদের নিজ নিজ ক্ষেত্রে আনবিটেবল। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, একবারে সত্যি কথা। দুইটা বাহিনী কিন্তু দুইটা জায়গা থেকে খুবই পাওয়ারফুল। কারণ এখানে বিষয়টা আমি আপনাদেরকে বলি, দেখুন বাংলাদেশের যে আবহাওয়া, ঠিক আছে, সে আবহাওয়া অনুযায়ী বাংলাদেশের মধ্যে পাওয়ারফুল অবস্থায় সোয়ার্স অবশ্যই থাকবে এবং আছে, এবং অন্যদিকে ভারতের আবহাওয়া অনুযায়ী মার্কোস অবশ্যই একটা ভালো অবস্থায় আছে। তবে দুইটা দেশের মধ্যে আমি কখনোই কোনো ধরনের কিছু হোক, যুদ্ধ জাতীয় কিছু আমি কখনোই আশা করি না। যদি এখন কথা আসে দুইটা বাহিনীর মধ্যে সবচেয়ে সেরা কোন বাহিনী, কারণ দুইটা বাহিনী খুব হার্ড প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোনো বাহিনীকে অশক্তিশালী বলাটা আসলেই মুশকিল, কারণ দুইটা বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত, দুর্দান্ত, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন, দুইটা বাহিনী নিজ নিজ জায়গা থেকে, ভিডিওতে যেরকমটা বলা হলো, আমি আমার সাথে একমত, দুইটা বাহিনী নিজ নিজ জায়গা থেকে অত্যন্ত বেশি পাওয়ারফুল। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সোয়ার্টের আছে মাল্টিন্যাশনাল গিয়ার্স, মার্কোসের আছে প্রমাণিত কম্প্যাক্ট এক্সপিরিয়েন্স। কমেন্টে জানান আপনি মনে করেন কোন ফোর্স বেশি শক্তিশালী। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরো মারাত্মক তথ্য নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন যে দুইটা বাহিনীর মধ্যে সেরা কোন বাহিনী। তো আমি কিন্তু ভিডিওর মাঝখানেও বলেছিলাম সেরার বিষয়টা। তো ভিউয়ার্স, সেরার বিষয় বলতে গেলে দুইটা বাহিনী নিজ নিজ জায়গা থেকে খুব বেশি পাওয়ারফুল। তো এখানে নির্দিষ্টভাবে বলাটা খুব খুব বেশি মুশকিল যে দুইটা বাহিনীর মধ্যে সেরা কোন বাহিনী। এদিকে আমাদের ভারতের মার্কোস এত কঠিন ট্রেনিং এর মধ্য দিয়ে এই কমান্ডোতে যোগদান করার সুযোগ পায়, সেই কঠিন ট্রেনিং এর কথা আর কি বলবো। অন্যদিকে বাংলাদেশেরও একই অবস্থা। বাংলাদেশের সোয়ার্স বাহিনীতে যুক্ত হতে হলে কঠিন সব প্রশিক্ষণের মধ্য দিয়ে আসতে হয়। আর এই প্রশিক্ষণগুলো কোনো সহজ প্রশিক্ষণ নয়, অনেক বেশি হার্ড প্রশিক্ষণ, এবং এদের কাজও কিন্তু হার্ড জায়গাতে এবং হার্ড সময়েই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। যে জায়গাগুলোতে পুলিশ এবং সাধারণ যে বাহিনীগুলো রয়েছে সেগুলো ফেইল্ড হয়, ঠিক আছে, সেই জায়গাগুলোতেই কিন্তু মার্কোস এবং সোয়ার্স এবং প্যারা কমান্ডের মতো বাহিনীগুলোকে কিন্তু পাঠানো হয়, ঠিক আছে। বাংলাদেশে প্যারা কমান্ডো এবং মার্কোস কমান্ডো যে রয়েছে, এই কমান্ডোগুলোকে কিন্তু সেই জায়গাতেই পাঠানো হয় যেখানে পুলিশ ব্যর্থ, ঠিক আছে। ঠিক ভারতের ক্ষেত্রে যেখানে পুলিশ ব্যর্থ, সেখানে কিন্তু প্যারা কমান্ডো মতো পাওয়ারফুল বাহিনী, মার্কোসের মতো কমান্ডো বাহিনী, এনএসসির মতো কমান্ডো বাহিনীগুলোকে পাঠানো হয়। আশা করি বুঝতেই পারছেন এই স্পেশাল ফোর্সগুলোকে আসলে স্পেশাল ভাবে গঠিত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি এখন বলি আমাদের ভারতের মার্কোস বেশি পাওয়ারফুল, আসলেই বিষয়টা রং হয়ে যাবে, একেবারেই রং হয়ে যাবে। সেক্ষেত্রে ভিউয়ার্সগণ, আমি নির্দিষ্টভাবে সত্যি বলতে আমি বলতে পারছি না বিষয়টা। তো ভিউয়ার্সগণ, এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার কি মনে হয় দুইটা বাহিনীর মধ্যে কোন বাহিনীটা বেশি সেরা? যদি আপনার মনে হয়ে থাকে মার্কোস, বা আপনার যদি মনে হয়ে থাকে সোয়ার্স, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিউয়ার্সগণ, এই ছিল বিস্তারিত। তো আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনি চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।